পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসবে? উত্তর, আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন। এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে। কওমে মাদিয়ান মাপে কম দিত, এই মাপে কম দেওয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে। কোরআন কথা বলছে। এই সমস্যা সমাজে আছে কি নাই? আচ্ছা, আরো বলছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, তোমরা মানুষের সম্পদ অন্যায় ভাবে দুই নাম্বারি করে ভোগ করিও না। এই দুই নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই? আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত, মাপে কম দিত, মানুষের সম্পদ অন্যায় ভাবে লুটপাট করে খেত। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সতর্ক করেছেন শুআয়ব আলাইহিস সালামকে দিয়ে, তারা কথা শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছে। তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন না, আগে হয়েছে। এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কিনা? এই ভূমিকম্পের অপরাধ আল্লাহ পাক কি বললেন? মাপে কম দেয়া, অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় করা। কোন কম করেছে এই কাজগুলা? কওমে মাদিয়ান। এখন আসেন কওমে মাদিয়ান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এবার আমাদের নবীজি বলছেন যে শোনো, বাইনা ইয়াদাই সাআহ, একটু মনোযোগ দেন, আমি 3-4টা হাদিস বলে শেষ করছি। বাইনা ইয়াদাই সাআহ, আমাদের নবীজি বলছেন এবার শোনো, হে আমার উম্মত তোমরা সতর্ক হও, শোনো, কিয়ামতের আগে আগে আসবে মুতানুন শাদীদ। মুতান মানে দ্বিবচন, মানে দুটো বড় বড় মহামারী। কয়টা বড় বড় মহামারী? হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল। এটার স্টাডি আপনি করবেন, আমি বলে দেব না। এগুলো স্টাডি আপনারা করবেন, আমি বলে দেব না। মুতানুন শাদীদ, বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কিয়ামতের আগে আগে। কয়টা আসবে? এবং এই মহামারীর পরে আসবে, এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে। আচ্ছা, এই মহামারীর পরে আসবে, নাউজুবিল্লাহ, এই মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল। আরবি যারা বোঝেন বুঝবেন। সানা মানে হচ্ছে একটা বছর, সানা মানে কি? এক বছর। সানাওয়াত মানে প্লুরাল নাম্বার, অনেকগুলো বছর। জালজালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প। জালাজিল মানে কি? ভূমিকম্প সমূহ, বহু বছর। মানে মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। মানে বছর ধরে, বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য না মিথ্যা? আস্তাগফিরুল্লাহ, সত্য না মিথ্যা? সত্য। তার মানে একটা হাদিস পেলাম, নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে? ভূমিকম্পের বছরগুলো আসবে। ভূমিকম্প আসবে না, ভূমিকম্পের বছরগুলো আসবে। একটা হাদিস মাথায় না। 2 নাম্বার, নবীজি বলছেন কিয়ামতের 10টা আলামত আছে। কয়টা? 10টা। তার মধ্যে 1 নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল। কি নাম? দাজ্জাল। আচ্ছা, ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে। 2 নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, এটাও অন্য লেকচারে শুনে নিয়ে। 3 নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন। 4 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হবে। 5 নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে। 6 নাম্বার দুখান, ধোঁয়া দিয়ে পৃথিবী ছেয়ে যাবে। 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এগুলো হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, ভূমিধস, যেটা হবে একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক, একদম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পুরো সব জায়গা পূর্ব দিক। পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা। আর মাঝখান মানে এই জাজিরাতুল আরবিয়া, মাঝখান। এই 3টা ভূমিকম্প হবে পৃথিবীতে, এখনো আসা বাকি আছে। বড় বড়, এগুলোতে ভূমি কাঁপবে না, ভূমি ধসে যাবে। কি হবে? নবীর কথা কি ভুল হবে? আর শেষটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবা করে লাভ। এই 10টা বড় বড় মধ্যে 3টা পেয়েছেন ভূমিকম্প। তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে। আরো পেলাম কি বড় বড় 3টা হবে, পূর্বে একটা, পশ্চিমে একটা, মাঝখানে। আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম। আচ্ছা, সামনে আসেন। আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঠিক আছে? সালফে সালেহিন তারা বলছেন
দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে, এটা এও ব্যাখ্যা হতে পারে যে সে নিজে সব জায়গায় যাবে না, বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে। ব্যাখ্যা যৌক্তিক তো, যৌক্তিক ব্যাখ্যা। এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না, দেখবে যে এখানে ফেরেশতারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে, ঢুকতে পারবে, তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গেড়ে তার অনুসারীদেরকে আহ্বান করবে। কিভাবে? সে, আল্লাহ পাক তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য, সে 3 বার ভূমিতে আঘাত করবে, এতে করে ভূমি কেঁপে উঠবে, এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দাজ্জালের দলে যোগ দিবে। তার মানে ওই সময় ভূমিকম্প আসবে। আর কি, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন, তিনি বলছেন যে লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। এই হাদিস দুটো একটু মনোযোগ দিয়ে শুনুন। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউকবাদাল ইলম, জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয়। জ্ঞান কি হয়? উঠিয়ে নেওয়া হয়। নবী আরো বলছেন ইউকবাদাল ইলম ওয়া তাকসুরা জালাজিল, এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। 2 নম্বর কি? বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। ওয়া ইয়াতাকারাবুজ জামান, এবং সময় কাছাকাছি চলে না আসছে। এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে একটা রিসার্চ বলছে, সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর